মেয়ের স্বামী মেয়েকে নিচ্ছে না এবং মেয়ের ভাইও নাকি মেয়েকে নিচ্ছে না, তাহলে এই মেয়েটা কি হবে? বিষয়টাই মানে মোবাইলে ভিডিও ধারণ করে। আমি আমার বাবার ফাঁসি চাই। যে মেয়েটা ধর্ষিতা হয়েছে বা যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে তার বাবা তাকে বিয়ে করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। ভিডিও ধারণ করে এলাকাবাসী সবাই এটা জানে পায়। জানার পরে দেখা যায় যে ওই কাশেম ওই সময় ভয়ে বাড়ির থেকে পালা যায় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের ওখানে যায়, চেয়ারম্যান আবার করে কি, উনি আবার ওনার ভাইসটা বা ওই মানে কাশেমের যে ছেলে তার কাছে ওনার বাড়ির জমা রাখে। কিন্তু কাশেমের যে ছেলে শাহজাহান আছে, শাহজাহান আমাকে দিন ডাক দিয়ে বললে যে ভাই এরকম শুনতেছি, এটা কী করা যায়? তো আমি বললাম সবচেয়ে সুষ্ঠু সমাধান হইলো এলাকাবাসী আছে, আমি সত্য করলে তোর বাবা কয়, মিথ্যা করলে তোর বোনে কয়, তোরাই জানো, আমরা জানি না। মেয়েটা তো যা করতেছে সত্য। তা এটার বিষয় হলে এলাকাবাসী তুই বল। কারণ এলাকাবাসীর কাছে বলছিল, ঠিক আছে। বলার পরে ওই নিজে আমাদের মুক্তির কাছে পাঠাইছিল। মুক্তির কাছে আসার পরে একটা বসার কথা ছিল, কিন্তু যেই দিন বসার কথা তার আগের দিনই মানে কাশেমকে ওই রাত্রে ভাগায় দেয়। ভাগা দেওয়ার পরে পুলিশ আবার উল্টা পুলিশ এনে ওরাই, পুলিশ এনে এলাকার লোকের উপরে একটু হামলা করার ধান্দা করে। তারপরে পরের দিন আমরা মেয়েটা থানায় জমা দেই, মেয়েটা যা মামলা করে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর ন্যায় বিচার চাই, সুষ্ঠু সমাধান চাই। এই মেয়েটা যে একটা লোক নিবে, নেওয়ার মতো লোক নাই। এই মেয়েটা যেন সুষ্ঠু বিচার হয় এই এলাকাবাসীর পক্ষ থেকে, এটাই আমাদের দাবি। আচ্ছা, এখন খবরটা আমি আপনাদেরকে ঘটনাটা ছোট্ট করে বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আপনারা ফেসবুক এবং অনলাইন জগতে খুব বহুল প্রচারিত হয়ে গেছিল যে বাবা কর্তৃক তার নিজ কন্যা সন্তানকে ধর্ষণ। আমরা আজকে যেটা আরও জানলাম, খুব লোমহর্ষক ঘটনা। এই ধর্ষণটা শুধু একবারই নয়, অসংখ্যবার ধর্ষণ করার পর, পাশবিক নির্যাতন করার পরে এই ঘটনাটা যখন মেয়েটা সহ্য করতে না পারে, পরে হচ্ছে পারিবারিকভাবে জানাজানি হয় এবং মারামারি হয়, এবং এই ঘটনা অসংখ্য সাক্ষী এবং প্রমাণ রয়েছে। আমরা জানতে পেরেছি গতকালকে কোনো একটা পক্ষ টাকার বিনিময়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। আমরা জেনে আর বসে থাকিনি, কারণ অন্যায় কখনোই প্রশ্রয় পাবে না এবং অন্যায় কখনোই সমাজে প্রতিষ্ঠিত হবে না, এই জিনিসটা আমরা বিশ্বাস করি। কারণ আমাদের মানবিক বোধ, আমাদের হৃদয় বোধ, আমাদের হচ্ছে যে আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা থেকে আমরা রশিদ মন্ডল ফাউন্ডেশন পরিবার এসেছি। এখানে আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং নাগেশ্বরী তথা কুড়িগ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জ্ঞানী মানুষ। ইসলামের শরীয়তের দৃষ্টিতে এই ব্যক্তিকে কোমর পর্যন্ত মানে রেখে, কোমর পর্যন্ত মাটির নিচে রেখে আর বাকি অংশে ওনাকে পাথর দিয়ে নিক্ষেপ করে মারার হুকুম, এটা ইসলামের শরীয়তের দৃষ্টিতে বলা হয়েছে। যেহেতু বাংলাদেশে শরিয়া আইন নেই, তো আমরা প্রশাসনের কাছে উদারত আহ্বান জানাই যেন এমন একটা শাস্তি দেওয়া হয় ভবিষ্যতে এই রকম জঘন্য পাপ কাজ করার আর কেউ যেন সাহস না পায়। এলাকাবাসীর প্রতি আমি আহ্বান করি যে আমরা নাগেশ্বরী শহর থেকে আসছি, আমাদের যেন আশা না লাগে এই জায়গায় আজকে এরা কি কোন সাহসে এরা দোকান খুলছে। আমি যাই, আপনারা যখন যে জায়গায় অন্যায় হবে আপনারা প্রতিবাদ করবেন, এটা সময় সাপেক্ষে বলবে। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। এবং সর্বশেষ কথা, আমরা এলাকাবাসী এখানে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ শেষ করব না যতক্ষণ পর্যন্ত তাদের কাজ শেষ করবে না, তাদের দোকান বন্ধ রাখবে না, তাদের কাজ। কি চাচ্ছ তো? আমি আমার বাবার মেয়ে দিতে লোকের গ্রামবাসী লোক আমার আশ্রয় দিছে, আমার ভাইরা চুমকাই আশ্রয় দেয় না, ই করে না। আমার ভাইরা আরও এর বিরুদ্ধে হামলা চালায়। তারপর আমার যায় যে বাসায় থয় যে বাসায় হামলা চালায়, আমার ভাইরারও নিতে চায়, আমার নিয়ে একবার মারা ফেলে আমি আমার বাবার ফাঁসি চাই। এবং মেয়ের বাবা মারামারি হয়েছে এই সূত্রে এলাকাবাসী যায়। জানার পরে মেয়েটা তখন বলে যে না, আমার বাবা আমাকে ধর্ষণ অনেক দিন আগের থেকেই করে, মানে এইরকম মানে এই বিষয়টাই মানে মোবাইলে ভিডিও ধারণ করে। আমরা এই বিষয়টা ইউনো স্যারকে জানিয়েছি, আমরা নাগেশ্বরী উপজেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক গোলাম রসুল রাজা স্যারকে জানিয়েছি এবং কসাকাটা থানা ওসি স্যারকে আমরা জানিয়েছি। কারণ আমরা আইন নিজের হাতে তুলতে চাই না বা আইন নিজের হাতে তুলে নেব না, আইনের গতিতে চলুক। এলাকাবাসী যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে খোরা কাশেম বা খারা কাশেম যে নামটাই হোক না কারণ, কাশেম মিয়ার
যে ঘরটা রয়েছে সেই ঘরটা বন্ধ থাকবে। এটা বন্ধ ছিল, কিন্তু আজকে সকালে এরা হচ্ছে পলিটিক্স করে মহিলাদেরকে দিয়ে এই ঘরটা খুলে দিয়েছে, কারণ যে মহিলাদেরকে কোনোভাবে টাচ করলে ওরা হচ্ছে মামলা করার একটা সুযোগ পাবে। সুতরাং আমরা যারা আইনগত বা প্রশাসনের লোক রয়েছেন আপনাদেরকে আমরা জানাতে চাই, আমরা এলাকাবাসীর যে দাবিটা রয়েছে তার সঙ্গে আমরা সহমত পোষণ করে আমরা এই ঘরটাকে আজকে এই মুহূর্তে সিলগালা করব, সবাই মিলে, এলাকাবাসী মিলে সিলগালা করবো। এবং যতদিন পর্যন্ত এই ন্যায় বিচারটা না পাবে এবং এই বিচারটা না পাবে ততদিন পর্যন্ত দোকানটা বন্ধ থাকবে। যখন ন্যায় বিচার হবে অবশ্যই তারা তাদের ব্যবসাটা চালাবে। আজকে আরেকটা দুঃখের কথা বলতে চাই, যে মেয়েটা ধর্ষিতা হয়েছে বা যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে তার বাবা তাকে বিয়ে করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। ইসলাম এবং দেশের আইন ব্যবস্থা কখনোই কোনোভাবে এটাকে বৈধতা দিতে পারবে না। পাশাপাশি মেয়ের স্বামী মেয়েকে নিচ্ছে না এবং মেয়ের ভাইও নাকি মেয়েকে নিচ্ছে না, তাহলে এই মেয়েটা কি হবে? এই মেয়েটার পাশে কে দাঁড়াবে? আমরা সমাজের যারা বিত্তবান রয়েছেন এবং আইন প্রশাসনে যারা রয়েছেন আমরা সম্মানিত ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার এই ব্যাপারটা অবশ্যই আপনি নিউজ পোর্টালে এবং টিভি চ্যানেলে দেখবেন। আমরা আপনার কাছে করজোড়ে অনুরোধ করি আপনি নিজে এই বিষয়টা সর্বোচ্চ খতিয়ে দেখবেন এবং এই বিষয়টা যাতে সর্বোচ্চ ভিকটিম সর্বোচ্চ বিচার পায় সেই বিষয়টা আপনি নিশ্চিত করবেন। বাধা বিঘ্ন হয়ে দাঁড়াইছে, যার কারণে আমরা মানে কাজটা শেষ সমাধি করতে পারতেছি না, ন্যায় কাজটা শেষ সমাধি করতে দিচ্ছে না আমার। তা প্রশাসন হোক, সাংবাদিক ভাই হোক, আর হলো ইউনো সাহেব হোক, সবার কাছে আমার মানে আকুল আবেদন, আমরা এই কান্তার মোড়ের যে ঘটনাটা বাবা কর্তৃক মেয়ে যে ধর্ষণ, এর সুষ্ঠু বিচার চাই। এই সুষ্ঠু বিচার যদি আমরা করতে না পারি সামনে আবারও এরকম ধর্ষণ হবে এলাকার মধ্যে। এই জন্য আমরা একটা পদক্ষেপ, সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছি ন্যায়ের পক্ষে। আমরা অন্যায়ের পক্ষে যাবো না, শুরুতে লড়াই করছি ন্যায় থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই থাকবো ন্যায় পর্যন্তই। তা আপনারা সবাই এই মানববন্ধনে আসছেন, আমি খুশি হয়েছি। আমি ভাই একজন পল্লী চিকিৎসক, আমার কতটুকু কর্তব্য করার এই ন্যায় কাজ আমি ততটুকুই পালন করতেছি। আল্লাহ এর উপরে যা করবে মঙ্গলেই, এটা ভাবি আমি আসি। এই যে ঘটনাটা দেখলেন, ঘটনাটা দেখে কি বুঝলেন? ঘটনাটা কি? এরকম ঘটনা যদি প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতে থাকে, বাংলাদেশে মেয়েদের স্বাধীনতা কি? মেয়েরা কিভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে? মেয়েরা যদি নিজে বাবার কাছে স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে তাহলে মেয়েরা কোথায় যাইব, কোথায় থাকবো, কোথায় কি করবে? এরকম অবস্থা বাংলাদেশে হয়েছে, বুঝছেন ভাইয়েরা? আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।